আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়, তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ, কিন্তু তাদের অধিকাংশ জানে না। সূরা আনফাল 34 নম্বর আয়াত, অর্থাৎ 8 নম্বর সূরার 34 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ বলছেন আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, আল্লাহ অবশ্যই তাদেরকে আযাব দেবেন, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে। আল্লাহ এই জন্য আযাব দিবেন, কারণ হচ্ছে তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, অর্থাৎ মসজিদুল হারাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামিক যে কাজ করতে বা ইসলামিক বিভিন্ন ধরনের কাজ করতে, সেখানে প্রবেশ করতে বাধা প্রদান করত। কারা প্রদান করত? যারা জালিম, যারা জুলুম করে। তো তারা তো এর অভিভাবক নয়, তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ। অর্থাৎ এখান থেকে একটা স্পষ্ট বিষয়, সেটা হচ্ছে মসজিদুল হারাম এবং এর অভিভাবক মুত্তাকিগণ। তাহলে মসজিদুল হারামের আদলে আমাদের যে মসজিদ, এই মসজিদের যে অভিভাবক হবেন, এই অভিভাবক কারা হবেন? তার অভিভাবক হবেন মুত্তাকিগণ। এটা তাদের অধিকাংশই জানে না। তো মুত্তাকি এমনি আসে না, মুত্তাকি হতে হলে আমানু, মুমিনু, আমানু এবং মুমিনু দুটি ইমানদার। কিন্তু আমানু প্র্যাকটিক্যাল লাইফের পূর্ব সময়, আমানু হচ্ছে ইয়া করা, নিজেদের মধ্যে প্রথমে ইমানের যে বিষয়গুলো সেটাকে জানা মানা, এবং প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে মুমিনু। এরপরে হচ্ছে মুমিনুর যে চূড়ান্ত পর্যায়ে মুত্তাকি, আর এই মুত্তাকিগণ হচ্ছে এই সেই মসজিদের অধিকারী। তো আমরা ইতিপূর্বে বেশ কিছু আয়াত আমরা শ্রবণ করছি, এর মধ্যে আর তার চেয়ে অধিক জালিমকে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে, তাদের তো উচিত ছিল ভীতু হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য মহা আযাব। তো আল্লাহর ঘর মসজিদ সমূহে প্রবেশে বাধা প্রদান করে, বা মসজিদ প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করে, মসজিদের কার্যক্রম চালনা করতে বাধা প্রদান করে, মসজিদে নিয়ম নীতি, মসজিদে শরিয়া আইন, মসজিদে বিধিবিধান চালু হবে এরকম বয়ান যারা দিতে মানা করে, তাদের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। এটা সূরা বাকারা 114 নম্বর আয়াত আমরা শুনছিলাম। আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুপ্রিয় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ইতিপূর্বে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাঁটি হিসেবে, আর তারা অবশ্যই শপথ করবে যে তারা অবশ্যই মিথ্যাবাদী। সূরা তওবার 107 নম্বর আয়াত। তো এখানে মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুপ্রিয় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ইতিপূর্বে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাঁটি হিসেবে। তো বর্তমান আমাদের এই যে কাবা গৃহ, এই কাবা গৃহের আদলে কাবা গৃহ তো হচ্ছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র, কিন্তু এই মিলন কেন্দ্র চলে গেছে অন্য জায়গায়। আজকে দেখেন জাতিসংঘে সমস্ত মানুষের মিলন কেন্দ্র, এবং সেখানে মানুষের সমস্ত সমাগম হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের নিয়ম নীতি বিধিবিধান চালু হচ্ছে, কিন্তু মুমিনদের জন্য, ইমানদারদের জন্য যে কাজ, সত্য ন্যায় প্রতিষ্ঠার যে কাজ, সেটা তো আজকে থাকতেছে না। কিছু ব্যক্তি বা কিছু সম্প্রদায় বা কিছু জাতি, তারা তো ভিন্নভাবে এটাকে টেকেল করে নিচ্ছে। তো দেখেন এই আয়াতের সাথে মিলে কিনা, এবং দেখেন তাদের কার্যক্রমগুলো মিথ্যাবাদীর, তাদের কার্যক্রমগুলো মিথ্যা। তো আল্লাহ তারপরের আয়াতে বলছেন তুমি সেখানে কখনো দাঁড়িও না, এখানে কখনো দাঁড়িও না, এটা সালাত কায়েম করতে ব্রাকেটে। যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, তা হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তওবার 108 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে প্রতিষ্ঠিত যে মসজিদ, সেটা হচ্ছে তাকওয়ার উপর। তার মানে তাকওয়াপূর্ণ মসজিদ লাগবে, তাকওয়াপূর্ণ ব্যক্তি লাগবে। তাহলে তাকওয়াপূর্ণ ব্যক্তি এবং তাকওয়াপূর্ণ মসজিদ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই মসজিদ আবার করা সম্ভব, মসজিদ প্রতিষ্ঠিত করা সম্ভব, এবং মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত হবে। সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যে পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন। তো তারপরে আমরা যে আলোচনাটা করলাম, আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়, তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ, কিন্তু তাদের অধিকাংশ জানে না। সূরা আনফাল 134 নম্বর আয়াত আমরা শুনলাম। তো এখানে যে বিষয়টা, মুত্তাকি হতে হবে এবং মুত্তাকির জন্য তাকওয়াপূর্ণ গৃহ অর্থাৎ মসজিদ লাগবে।